কুরবানি দেওয়া সুন্নাত নাকি ফরজ? কুরবানি তো আমরা প্রতি বছর দিই, তো এই কাজটি সুন্নাত না ফরজ? সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমরা তো কুরবানি দিচ্ছি এবং আমরা মনে করছি এটি একটি বড় ইবাদত যা দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। তো এই বিষয়টি আসলে সুন্নাত না ফরজ, আমরা একে কোন দৃষ্টিতে দেখে আদায় করব? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যদিও আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার অর্থ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসে প্রমাণ হয় যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, আল মুসলিমুনা মিন বাদিহি, আর মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও কুরবানি করতে থেকেছেন, যা আজ পর্যন্ত আমরা করে আসছি। ও জারাত বিহি সুন্নাহ, তখন থেকে এই সুন্নাতটি চালু হয়ে গেছে। অত্র হাদিসেও বোঝা যায় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মুসলিম করে আসছেন। আরও একটি হাদিস ইবনে মাজাহ হাদিসে বোঝা যায়, মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না উকুফান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, আমরা একদা আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেকটা মানুষের উপরে প্রতি বছর কুরবানি জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিসও প্রমাণ করে যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে পরিবারের মালিককে করতে হবে। হাদিসগুলিতে প্রমাণ করে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবুও কুরবানি ফরজ নয়। ফরজ নয় তার প্রমাণ রয়েছে আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। ইরওয়াউল গালিল 4th খণ্ড 355 পৃষ্ঠা এখানে একটি সহিহ হাদিস রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে কুরবানি যদি ফরজ হতো তাহলে অবশ্যই তারা নিয়মিত কুরবানি করতেন। আরও একটি হাদিস রয়েছে, আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামর্থ্য থাকার পরেও আমি কুরবানি দেই না এই আশঙ্কায় যে আমার প্রতিবেশীগণ হয়তো মনে করবে কুরবানি দেওয়া আমার জন্য জরুরি। আমার প্রতিবেশী আমার প্রতি লক্ষ্য করেন, আমি প্রতি বছর কুরবানি এজন্য দিই না যে প্রতিবেশী যেন মনে না করে যে এটি একটি ফরজ কাজ, তাই আমি নিয়মিত করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসগুলি প্রমাণ করে যে কুরবানি একটি নেকির কাজ যা ফরজ নয়। ঠিক যেমন রমজান মাসে তারাবিহের সালাত, যারা সিয়াম পালন করবে সিয়াম ফরজ করবেই, তবে তারাবি পড়া তো আর ফরজ নয়। যদি মানুষ সালাতুত তারাবিহের সালাত পড়ে নেকি পাবে, যদি না পড়ে তাহলে নেকি পাবে না। ঠিক তেমনি কুরবানি, যদি কুরবানি করে মানুষ নেকি পাবে, আর যদি কুরবানি না করে তাহলে মানুষ নেকি পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা ফরজ নয়। আমরা সকলে নেকির আশায় কুরবানি করার চেষ্টা করব, ফরজ বলে নয়। আল্লাহ তুমি আমাদেরকে এই নেকি করার তৌফিক দান করো। আল্লাহ আলাম।